হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে আসলাম সকাল সকাল তোমাদের কাছে গুড মর্নিং উইশ করতে। হয়তো এই গুড মর্নিং উইশটা অনেকের কাছেই ভালো লাগে না, কিন্তু আমার খুব ভালো লাগে, বিশ্বাস করে তোমাদেরকে গুড মর্নিং উইশ করার পরে দিনটা শুরু করতে। দেখো, এটা মানুষের একটা, প্রত্যেকের একটা নেচার যে মানে সে কীভাবে করবে, তাই না? আর আমার ইচ্ছা হয় যে আমি এভাবেই তোমাদেরকে গুড মর্নিং উইশ করি। আমি একটা কমিউনিটি পোস্ট দিই, তাতে গুড মর্নিং উইশ করি। আর সবাই তো কমিউনিটি পোস্ট চেক করে না, যখন ভিডিওটা দেখবে তাদেরকেও তো একটু গুড মর্নিংটা উইশ করতে হয়। সকাল থেকে ভিডিও শুরু করছি, আমি তো হুট করে ভিডিও শুরু করতে পারি না, যে কোনো একটা সময় যখন করবো তখন সেই সময় অনুযায়ী উইশ করতে হয়। যাই হোক, এখন সকালবেলা এবারে যাবো একটু রান্নার দিকে। রান্নার খুব বেশি আজকে মানে নেই, রান্নাটা মোটামুটি আছে কিছুটা পরিমাণ, তাই জন্য খুব বেশি করতে হবে না। এখন একটু সকালে ব্রেকফাস্টের জন্য রুটি করতেই হবে, তাই জন্য যাই, এবারে রেডি হয়ে যাই। আর এই গরমের সময় রান্নাঘরের দিকে যাবো সেটা ভাবতেই কী কষ্ট হয়। ঘরের মধ্যে এসে চলে বেশ আরাম, যতক্ষণ ঘরে থাকি। আর যেই ঘর থেকে বেরিয়ে রান্না হয়ে যায় তখনই কষ্ট, কিন্তু কী করবো, যেতে তো হবে, খেতে তো হবে, ভালো রান্না না করলে হবে। যাই চলো, ময়দা মেখে নিয়ে রুটি করবো। সকালে যখন গরমে তখন ময়দা মাখলেই হয়ে যাবে। আজকে জানলার পর্দা রেখেছিলাম, এদিকে ভাত হয়ে গেছে, রুটিটা অনেকে ময়দা খেলে অনেকে ভাবো যে ময়দা রুটিটা তো শক্ত হয়ে যায়, তাই ময়দা রুটি অনেকেই অ্যাভয়েড করো, ঠিক আছে। কিন্তু আমরা না সারা জীবন বিশ্বাস করো ময়দা রুটি খাই। ময়দা রুটি এতটা পরিমাণও আমাদের শক্ত হয় না, ইভেন পরের দিনও যদি দেখে একদম নরম, একটা আঙুল দিয়ে তুমি ময়দা রুটিটাকে ছিটতে পারবে। তার একটা উপায় হলো যে একটু সাদা তেল, তুমি যদি সাদা তেল দিয়ে দাও, তাহলে সাদা তেল দিয়ে যদি একটু ভালো করে মাখো, অল্প, খুব বেশি পরিমাণ না, যেরকম লুচি পরোটার জন্য আমরা সাদা তেল দিয়ে ময়াম দিই সেরকম করতে হয় না, জাস্ট অল্প অল্প একটু সাদা তেল যদি দিয়ে দাও, তাহলে তোমার রুটিটা না পরের দিন পর্যন্ত নরম থাকে। ময়দার রুটি অনেকে ভিজিয়ে মানে নরম রাখার জন্য অনেকে মানে রুটি করার পরে ভিজিয়ে নেয়, আমার সেটা কিছুই করতে হয় না, আমার রুটি একদম সফট থাকে, যে তুমি অল্প একটু তেল দিয়ে নিই। এটা হচ্ছে ট্রিক্স ময়দা রুটি বানানো। যাই হোক, ময়দাটা ভালো করে মেখে নিই, ময়দাটা মাখতে মাখতে ওর বাবা ডাকছি, দেখো না ওঠেও না, কতবার ডাকলাম উঠছে না মেয়ের বাবা। আমি থাক, ঠিক আছে, তাড়াতাড়ি করে মেখে নিয়ে তোমার রুটি করতে হবে, ওই জন্য আমি ফটাফট মেখে নিই। চলো ফটাফট ময়দাটা মেখে নেওয়ার পরে আবার আসছি। ময়দাটা কিন্তু আমি সত্যি তাড়াতাড়ি মাখছিলাম, ঠিক আছে। চলো মাখতে থাকি ফটাফট, আবার আসছি। তো চলো, এবারে আটা মাখা মানে ময়দা মাখা হয়ে গেছে, এবার রুটিটা করতে হয় বলো, ব্রেকফাস্ট। হ্যাঁ, ঝটাঝট রুটি বানিয়ে নিচ্ছি। আর এমন একটা পজিশন আমার রান্নাঘরটা না, যে খুব ছোটো, জানো তো, দু সাইডে খুব একটা জায়গা নেই যে আমি যে কোনো স্ট্যান্ড দেবো, ক্যামেরা রাখবো। সে হয় আমাকে দেখা যাবে, জিনিস যা করছি তা দেখা যাবে না, নাহলে জিনিস দেখাতে গেলে আমাকে দেখা যাবে না। তাই জন্য আমি চেষ্টা করলাম যে থাকবে, যেটা করছি সেই জিনিসটাই দেখায়, আমার মুখ তো দেখে দেখে পচে গেছে। তা দেখো রুটিটাই দেখো, তাও মাঝে মাঝে দেখা যাচ্ছে। যাই হোক, আর ছোটো জায়গার মধ্যে যা করে গুছিয়ে গেছে করতে হয়, কী করবো, তাও এটুকু ছিল না গো। এটুকু যে হয়েছে অনেক মানে ভাগ্য, জানো তো। এটুকু যে করতে পেরেছি একসাথে থাকার থেকে, এটুকু যে করতে পেরেছি অনেক ভালো। একসাথে আগে খুব কষ্ট হতো। যাই হোক, নিজেরটা যেটুকু, সে ছোটো হোক আর বড়ো হোক নিজেরই, আর খারাপ হোক আর ভালো হোক সেটা নিজের। যাই হোক, এবার ফটাফট রুটিগুলো বেলে নিই। আর প্রথম রুটিটা না যে কী হয় বলো তো, তাওয়াটা খুব একটা গরম হয় না, জানো তো, তাই জন্য প্রথম রুটিটা খুব একটা ফুলতে চায় না, তারপরে রুটিগুলো মোটামুটি ফুলে যায়। তাই জন্যে প্রথম রুটি দেখলে ভাববে যে রুটি ফোলে না, কি বাজে রুটি, কিন্তু না, তাওয়াটা যত গরম হবে রুটি তত ফুলবে। যাই হোক, ফটাফট করে রুটিগুলো বেলে নিই। আর বেলুন জায়গাটা খালি সরে যাচ্ছে। যাই হোক, আর রুটিগুলো বললাম না একদম পাতলা পাতলা রুটি করতে হয়। দেখা যাক, এই রুটিটা মনে হচ্ছে ফুলতে পারে। ঠিক আছে, দেখো মোটামুটি রুটি ফুলছে, মোটামুটি ফুলে খাওয়ার মতো, তাই না বলো? ঠিক আছে, চলো এভাবে রুটিগুলো বানিয়ে নিই। মোটামুটি গুনে গুনে রুটি করেছিলাম, তার থেকে দুটো এক্সট্রা রুটি হয়েছে। আর রুটি করলে আমার বরের খুব খুশি হয়। স্বাভাবিক, ওরা একটু, ছেলেরা একটু ব্রেকফাস্ট মানে রুটিটা চায়। আমার বর তেলের জিনিসটা বেশি অ্যাভয়েড করে, রুটি ফুটি বেশি খেতে ভালোবাসে। পরোটা গোলা রুটি করি ঠিকই, কিন্তু খুব একটা বেশি পছন্দ করে না, রুটিটাই খেতে পছন্দ করে। মাঝে মাঝে কিছু কিছু দিন দই চিড়েও খেয়ে কাটিয়ে দেয়। দই চিড়েটা খেতে আমার মেয়েও ভালোবাসে, তবে টক দই। হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম কিছু সংখ্যক জামাকাপড় নিয়ে। কেননা এখন জামাকাপড়গুলো অনেকটাই কম পড়ে, কেননা এখন চেষ্টা করি প্রত্যেক দিনে গুছিয়ে নিতে, যেহেতু মেয়ের এখন এক্সাম নেই আর মেয়ের স্কুল নেই, তাই জন্য চেষ্টা করি প্রত্যেক দিন একটা গুছিয়ে নিতে। আর সেদিন যে অনেক জামাকাপড় নিয়েছিলাম সেটা হচ্ছে আমি ছিলাম না, তাই জন্য অনেক জামাকাপড় জমে গেছিলো, গোছানো নেই, তাই অনেক জামাকাপড় একসাথে গোছাতে বসেছিলাম। আর মেয়ে পাশে বসে দিকে হিন্দি পড়ছে, হিন্দি লিখছে, যেহেতু ওদের এখন থার্ড ল্যাঙ্গুয়েজ কম্পালসারি হচ্ছে, হিন্দি নিতেই হবে, যেহেতু ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আছে, তাই থার্ড ল্যাঙ্গুয়েজ ওকে হিন্দি নিতেই হবে। আর যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, তাদেরকে থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি নিতে হবে। কী সমস্যা বলো? যাই হোক, সমস্যা থাকলেও সমাধান তো করতে হবে। যাই হোক, চলো ঠিক আছে, এভাবে জামাকাপড় গুছিয়ে নিয়ে এরপরে মেয়েকে ভাত খাবো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর পারলে এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর তোমাদের সাহায্য ছাড়া বলেছি না, এক বিন্দু আমরা এগোতে পারবো না। আমরা যতটাই এগোবো ততটাই তোমরা সাহায্য করবে, তারপরে এগোবো। তোমাদের সাহায্য ছাড়া একদমই আমাদের একটা পা এদিক ওদিক ফেলতে পারবো না। তাই বললে পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। আর আমিও যাদের যাদের পারবো পাশে থাকবো।
ঠিক আছে, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।